আমরাই ছিলাম বিপ্লব, আমরাই অভ্যুত্থান। বললাম বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি করে। আপোষের রাজনীতিকে বয়কট করার ডাক দিচ্ছেন তরুণরা। সংসদ নির্বাচনে ভোট দিয়ে আমরা ঠিক করব কেমন সরকার চাই। একই সাথে গণভোটে ভোট দিয়ে ঠিক করব ভবিষ্যতের বাংলাদেশ কেমন চাই। দেশের হিসাব বুঝে নিতে জাগছে তরুণ সমাজ। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নারীরা বুঝে পেতে চান নিজের অধিকার, কিন্তু তার জন্য প্রস্তুত কি দলগুলো? তখন আমরা বলেছিলাম আজাদি আজাদি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শুরু হলো ভোটের গাড়ির আনুষ্ঠানিক যাত্রা। তবে গাড়ি কোনো প্রার্থীর প্রচার করবে না, বরং ভোটের গুরুত্ব ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান জানাবে। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা 5টি পিভিসির মাধ্যমে তুলে ধরা হয়েছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হবার ইতিহাস। আমার ফ্যামিলিকে এই যে এইখানে ঝুলে রাখছে, ওই কাটা তারের মাথায় ঝুলে রাখছিল, কিন্তু আমি এখনো বিচার পাই না। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচিতে ছিলেন তথ্য উপদেষ্টা, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও নির্বাচন কমিশন সচিব। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠানো ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নির্ধারণে নাগরিকদের সচেতন ভূমিকার বিকল্প নেই। এদেশ আগামী 5 বছর আপনার পক্ষে কে চালাবে সেটা আপনি ঠিক করবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেন, সৎ ও সমর্থ প্রার্থী বেছে নিন, চিন্তা ভাবনা করে ভোট দেন। এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তথ্য আর সংস্কৃতি উপদেষ্টা বলেন, একটি ব্যতিক্রমী বাস্তবতায় এবারে নির্বাচন হচ্ছে। একটি গোষ্ঠী দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় সুষ্ঠু ভোটই হতে পারে সকল ষড়যন্ত্রের জবাব। বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় যাক, এটা যারা চায় না তারা নানা রকম বাধা সৃষ্টি করবে। আমাদের এই বাধা অতিক্রম করে নির্বাচনের দিকে আগাতে হবে। এখন এই বাধা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো দেখবার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি নিশ্চিত তারা সেগুলো দেখবে। আমাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনে মানুষকে অ্যাওয়্যার করা, এই নির্বাচনে স্টেক কি তাদের সামনে এটা তাদেরকে বলা এবং তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদের দেশের মালিকানা তারা যেন সবাই বুঝে নেয়। যত চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলোর জন্য বাড়তি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য, কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না। তো এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে, এই জাতীয় সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে। আর আমরা এই ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে গুড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি। ভোটের গুরুত্ব তুলে ধরতে 10টি ক্যারাভান ছুটে বেড়াবে টেকনাফ থেকে তেঁতুলিয়া। এই উদ্যোগ ভোটারদের সচেতনতা বাড়াবে বলে আশা করছে সরকার। সংস্কারের চাবি মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।